নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আমি জলি। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, মাছের ডিমের চচ্চড়ি। চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কেমন করে বানাই। রান্নার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা তেলে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন ও আদা। সব কিছু এবার তেলের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু তেলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। কিছু তেলের সাথে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাতে আমি সামান্য একটু জল দেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব মাছের ডিম। এখানে আমি 200 মাছের ডিম নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। ডিমের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডিমের এই পিঠটা উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। মশলাতে যে জলটা দিয়েছিলাম সেই জলেই ডিমটা সিদ্ধ হয়ে যায়। আবার তুলে নিলাম। এবার ডিমটাকে একটু ভেঙে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ডিমের কাঁচা ভাবটা বেশ চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং টমেটো থেকে যে জলটা ছাড়বে সেই জলটার সাথে মাছের ডিমটা ভালোভাবে রান্না হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। পেঁয়াজ ও টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু চাট মশলা। রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচানো। এবার একটু হালকাভাবে নেড়ে দেবো। মাছের ডিমের চচ্চড়িটা দেখুন কেমন চটপট করে ফুটতে শুরু করেছে, তার মানে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। আজকের রান্নাটা এই পর্যন্ত। তাহলে বন্ধুরা, যে সকল বন্ধু আজ প্রথম আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।